নজরে বাংলা নিয়ে সঙ্গে রয়েছি আমি অমৃতা। 15 ঘন্টা আগেই খুলছে মোহনপুর ব্রিজ, খুলছে মেদিনীপুর লাগোয়া কংসাবতী নদীর ব্রিজ। লোড টেস্টের জন্য 17 আগস্ট রাত 11টা থেকে বন্ধ ছিল এবং নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ সকাল 9টা থেকে খুলছে কংসাবতীর মোহনপুর ব্রিজ। 15 ঘন্টা আগে খুলছে মোহনপুর ব্রিজ এবং রাত 11টা পর্যন্ত ব্রিজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু সকাল 9টা থেকে খুলছে কংসাবতীর মোহনপুর ব্রিজ। খুলে গেছে ঘুরপথে যান চলাচলে মুক্তি কংসাবতীর দুপারে এবং খুলে গেছে সেই ব্রিজ। একটু শোভনের কাছে যাব। শোভন, যেটা জানতে চাইবো যে এই ব্রিজ বন্ধ থাকার জন্য ঘুরপথে রেলপথে যাতায়াত করতে হচ্ছিল, একটা সমস্যার সূত্রপাত হয়েছিল। এই মুহূর্তে 9টা বাজে, ব্রিজ কি খুলে গেছে সেটা জানতে চাইবো, আর এই মুহূর্তে ছবিটা ঠিক কি? একদমই, তুমি দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই, প্রায় 5 মিনিট আগেই নারকেল ফাটিয়ে সেখানে কিন্তু ব্রিজ আজ থেকে খুলে দেওয়া হলো। এবং দেখো, তুমি দেখতে পাচ্ছ যে যান চলাচল ইতিমধ্যেই কিন্তু ব্রিজের মধ্যে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 96 ঘন্টার সময় ধার্য করা হয়েছিল, কিন্তু 81 ঘন্টার মাথায় এই মোহনপুর ব্রিজ, যা অতি গুরুত্বপূর্ণ ব্রিজ, সেই ব্রিজ খুলে দেওয়া হলো জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই এই ব্রিজে যান চলাচল শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ তুমি, আমার পেছন দিক থেকে সব বাইক ব্রিজের দিকে সব রওনা দিচ্ছে। তারা এতদিন ধরে, এই 4 দিন ধরে তারা কিন্তু কষ্ট সাধন করেছিল এই ব্রিজে যাতায়াতের বন্ধ থাকার ফলে, কিন্তু আজ সকাল 9টা থেকেই কিন্তু এই ব্রিজ চালু হয়ে যাওয়ার ফলে একদিকে যেমন বহু যাত্রী যারা এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে তারা যেমন একদিক থেকে অনেকটাই সুবিধা হলো তাদের ক্ষেত্রে, সেরকম প্রশাসনেরও কিন্তু একদিক থেকে এই যে 4 দিন ধরে যে ব্রিজ বন্ধ ছিল, সেই ব্রিজ বন্ধ থাকার ফলে প্রশাসনের যে একটা উদ্বেগ ছিল, সেই উদ্বেগটাও অনেকটাই প্রশমিত হলো বলেই মনে করছেন এলাকার মানুষ। এবং যান চলাচল আজ থেকে শুরু হলো এবং যেটা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে ব্রিজের তলায় কিন্তু কাজ চলবে, ব্রিজের ওপরের কাজ সমাপ্ত হয়েছে এবং লোড টেস্টিং যা 4 দিন ধরে চলার কথা ছিল সেই লোড টেস্টিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই আজ সকাল থেকেই কিন্তু এই ব্রিজ খুলে দেওয়া হলো। তবে ব্রিজের তলার অংশে যে কাজ চলছে রিপেয়ারিং এর, সেই কাজ কিন্তু চলবে। বেশ, অনেক ধন্যবাদ শোভন।